ব্যর্থ ও চরম বিতর্কিত নেতা জনাব তারেক রহমান, তাকে নিয়ে আগের সব জল্পনা কল্পনা সত্য হচ্ছে। মাহমুদুর রহমান যেটা ধারণা করেছিলেন সেটাই। তারেক রহমান জানেন না যে বাংলাদেশে কি ঘটেছিল, এখনো বাংলাদেশের আইন কানুন সিস্টেম কিছুই জানেন না। একজন নেতা যে কতটা ব্যর্থ হতে পারেন এবং কতটা অযোগ্য হতে পারেন তারেক রহমানকে দেখলে বোঝা যায়। হতাশ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তারেক রহমানের প্রথম দিনের প্রথম বক্তব্যই ফ্লপ করেছে। এবং এখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সম্পূর্ণ কোরআন এবং হাদিসের কথা বলেছেন জামাত ইসলামকে সমালোচনা করতে গিয়ে, যার কারণে আজ থেকে তার নতুন একটি উপাধি, বিভিন্ন আলেম ওলামারা তাকে একটি উপাধি দিয়েছেন, মুফতি তারেক রহমান। আপনারা দেখছেন তো আল জাজিরা থেকে প্রশংসা করছে জামাতে ইসলামের। ওনারা বলতে চাইছে জামাত ইসলাম এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। চিন্তা করেন, নতুন করে ফ্যাসিবাদ ছায়াও দেখতে চাই না, এবং আসলে তার পরিণতি হবে 5ই আগস্টের মতো পরিষ্কার থ্রেট বা হুমকি বলা যায় শফিকুর রহমান দিয়েছেন। দর্শক, এবার নিজের পায়ে নিজেই কুড়াল মারল তারেক রহমান। জামাতকে নিয়ে মন্তব্য করতে গিয়ে একই ভুল করল তারেক রহমান, যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ব্যর্থ ও চরম বিতর্কিত নেতা জনাব তারেক রহমান, তাকে নিয়ে আগের সব জল্পনা কল্পনা সত্য হচ্ছে। মাহমুদুর রহমান যেটা ধারণা করেছিলেন সেটাই। তারেক রহমান জানেন না যে বাংলাদেশে কি ঘটেছিল, এখনো বাংলাদেশের আইন কানুন সিস্টেম কিছুই জানেন না। একজন নেতা যে কতটা ব্যর্থ হতে পারেন এবং কতটা অযোগ্য হতে পারেন তারেক রহমানকে দেখলে বোঝা যায়। তারেক রহমানের চাইতে নাহিদ ইসলামের হাল মাকাম অনেক উপরে। নাহিদ ইসলাম বোঝেন, ধীরে সুস্থে কথা বলতে পারেন। নাহিদ ইসলাম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি। খালেদা জিয়া যেরকম ঠান্ডা মাথায় কথা বলতো, নাহিদ ইসলাম এরকম ঠান্ডা মাথায় কথা বলে। এবং খালেদা জিয়ার এক একটা শব্দ ছিল এক একটা বারুদের মতো। এখন নাহিদ ইসলামের এক একটা কথা এক একটা বারুদের মতো। আর তারেক রহমান কিছুদিন পর দেখবেন যে ওই ওবায়দুল কাদেরকে যেরকম মানুষ একটা উপাধি দিয়েছিল যে কাউয়া কাদের, তারেক রহমানকে ওইরকম কিছু একটা উপাধি দিতে পারে। নিজের লেভেল এত নিচে নামিয়েছেন যেটা অকল্পনীয়। সস্তা ধর্ম কার্ড খেলছেন রাজনীতিতে। কি গুপ্ত গুপ্ত এইসব হাবিজাবি কথা বলছেন, কোনো ব্যক্তিত্ব স্মার্টনেস বলতে কিছু নেই এই ইন্টারপাস এই নেতার মধ্যে। এখন শিক্ষাগত যোগ্যতা ইজ ভেরি ইম্পর্টেন্ট, তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সেটা ওভারকাম করা যায়। যেমন বেগম খালেদা জিয়া ওয়াজ আন্ডার মেট্রিক, বাট তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের ম্যাডাম ছিলেন। আর তারেক রহমান, তার জীবনে কোনো অ্যাচিভমেন্ট নেই, ইন্টার পাস করেছেন, উচ্চশিক্ষার সুযোগ হয়নি, যার ফলে তার আচার আচরণের মধ্যে এখন সেই ইন্টার পাসের ছাপ ফুটে ওঠে। কারণ যে গুপ্ত গুপ্ত বলা, ধর্ম কার্ড, জান্নাতের, এই ধরনের ফালতু বিষয় নিয়ে কোনো ইন্টার পাস নেতা ছাড়া ডিল করতে পারে না। আর উচ্চশিক্ষিত নেতা নাহিদ ইসলামদের বক্তব্য দেখেছেন, তুলনা করেন। নাহিদ ইসলাম এবং তারেক রহমানের বক্তব্য তুলনা করলেই বোঝা যায় যে একজন ইন্টার পাস আর একজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস। এবং নাহিদ ইসলামদের যে রেজাল্ট, তারা যে প্রক্রিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তারেক রহমানের যোগ্যতা তার ধারে কাছেও নেই। এটা জাতিকে জানাতে হবে যে শুধু প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ছেলে হলেই হয় না, কোয়ালিটি থাকা লাগে। তারেক রহমানের কোয়ালিটি যে নেই সেটা এখন স্পষ্ট হচ্ছে। পড়াশোনা না করার ফল। বড় হলে বাবা মা অনেক সময় বলে, ছোটকালে বাচ্চারা একসময়, এখন তো সবাই পড়াশোনা করে, যে অনেকে ঝরে পড়তো, স্কুলে পাঠাতো, তা আম গাছে উঠে বসে থাকতো, পাট ক্ষেতের মধ্যে ঢুকে বসে থাকতো, স্কুলে যেত না, স্কুল পালাতো, আবার স্কুলের ক্লাস থেকে এক ফাঁকে বের হয়ে আসতো, বই দোকানে রেখে মার্বেল খেলতো। এক পর্যায়ে এভাবে বাবা মা অনেক চেষ্টা করে আর পড়াশোনা করাতে পারেনি। তারপরে বড় হলে বাবা মা বলে, পড়াশোনা করো নাই, তোর পড়াশোনা হয়নি, এখন মজা বোঝ। যখন জমিতে কাজ করতে যেতে হয়, একটু বড় হলে রোদ্রের মধ্যে কাজ করতে হয়। আর যারা পড়াশোনা করে তারা ঠিকই স্কুলে যায় এবং বড় হয়ে চাকরি করে। তো পড়াশোনা না করার মজা বুঝ এখন বলে না, তো এরকম তারেক রহমানের ক্ষেত্রে পড়াশোনা না করার মজা এখন বুঝেন। আপনি শুধু ইন্টার পাস করেছেন, এখন বুঝেন মজা। হতাশ এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছে তারেক রহমানের প্রথম দিনের প্রথম বক্তব্যই ফ্লপ করেছে। এবং এখানে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সম্পূর্ণ কোরআন এবং হাদিসের কথা বলেছেন জামাত ইসলামকে সমালোচনা করতে গিয়ে, যার কারণে আজ থেকে তার নতুন একটি উপাধি, বিভিন্ন আলেম ওলামারা তাকে একটি উপাধি দিয়েছেন, মুফতি তারেক রহমান। আপনারা এই উপাধিটি এখন ব্যবহার করবেন কিনা প্রত্যেকেই সেটা আপনারা ভেবে দেখতে পারেন।
মুফতি তারেক রহমান জামাতের পক্ষ থেকে এবং অন্যান্য ইসলামী আন্দোলন বিভিন্ন নেতাদের পক্ষ থেকে তাকে বলা হয়েছে মুফতি তারেক রহমান, কারণ তিনি ওইখানে শিরক সম্পর্কে ওয়াজ করেছেন, তারপরে কুফর সম্পর্কে ওয়াজ করেছেন। কোন প্রেক্ষিতে তিনি যে বললেন এ কথা, আমরা আসুন নিজেরা না বলে তার মুখ থেকে আমরা শুনি একটু, দেখুন তিনি কি বলেছেন। নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না মানুষকে, যারা মুসলমান তাদেরকে শিরকি করাচ্ছে তারা, নাউজুবিল্লাহ। তো এই যে তিনি বক্তব্য এখানে দিলেন, অর্থাৎ জামাত ইসলামকে তিনি শিরকের কথা বললেন, কুফরি করছে, তারা জান্নাতের টিকিট বিক্রি করছে। আসলে জামাত ইসলাম কোথাও জান্নাতের টিকিট বিক্রি করেছে এই ধরনের কোনো নজির, কোনো প্রমাণ আজ পর্যন্ত আমরা কেউ খুঁজে পাই নাই। যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে এই কমেন্টস বক্সে দিয়ে দিবেন। আর বিএনপির পক্ষ থেকে যারা জান্নাতের টিকিট বিক্রি করার কথা বলেছে একাধিকবার, আমি তার প্রমাণ আমার হাতে অসংখ্য আছে, তার ভিতর থেকে অল্প কয়েকটি দিচ্ছি, এবার আপনারা এইটা একটু দেখুন। ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। প্রেসিডেন্টের উত্তরসূরি তারেক রহমান তার নাম উচ্চারণ করতে হলে উল্টো করে বলবেন। নবীর সাথে জিয়া রহমানের নাম নিয়ে প্রতিদিন ব্যস্ত লিখতে বেগম খালেদা যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। হাতে করা দল তাদের শীষে পড়তে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। আমি যার পায়ের নিচে আপনার ব্যাগ, সেই পুরুষ মানুষগুলো এখানে বলতে আছে, তাদেরকে বলবো বাড়ি বাড়ি গিয়ে মা বোন চাচি খালাদের বলে দেবেন ভোট ধানের শীষে দিতে হবে। যদি ধানের শীষে ভোট না দেন, এই মহিলাদেরকে বলছি আপনারা জান্নাত পাবেন না। আমি মক্কা মনে করি সাধারণত এই বাড়ি থাকি। যারা পাল্লা মার্কে ভোট দিবে বরং এরা দুযোগে যাওয়ার সম্ভাবনা বেশি। বিভিন্ন বাড়িতে যাইয়া আমাদের দানের শীতের পক্ষে কথা বলবে। ওমর রাদিয়াল্লাহু আনহু চার খলিফার এক খলিফা, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চার খলিফার মধ্যে একজন, আমার নেতা তারেক রহমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নেতা মা ফাতেমা এবং খালেদা জিয়া। মদিনা ইসলামের চর্চা করি আমরা, মদিনা ইসলামে বিশ্বাস করি। রোজা, নামাজ, হজ, যাকাত কিচ্ছু লাগবে না, দানের শেষে ভোট দিলে বেঁচে যাইতে পারবে না। তাহলে জনাব তারেক রহমান কেন নিজের দলের লোকজন যেটি বলছে সেটি অন্যের উপরে চাপাতে যাচ্ছে? এখন কি আর সেই যুগ আছে? সেই সময় কি এখন আছে? প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন, যে যেখানে যা বলছে সাথে সাথে সেটি ভিডিও হয়ে যাচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে। সুতরাং এখানে আউল ফাউল বলে তো পার পাওয়া যাবে না, এলোমেলো কথা বলে তো পার পাওয়া যাবে না, উল্টা পাল্টা বলে পার পাওয়া যাবে না। উদর পিন্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দেবার যুগ আর নাই, ওটা শেষ হয়ে গেছে। এবং এইটা বিএনপি আসলে ওই যে বললাম, তারা তো 90-এর দশকে এখন অবস্থান করছে, তারা ভাবছে এটা মনে হয় 90-এর দশক, কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর এখন ডিপেন্ড হয়ে গেছে স্বয়ং মেইন স্ট্রিমের মিডিয়া। তারাও এখন আর এলোমেলো করতে পারে না, কারণ মুহূর্তের ভিতরে তাদের আগেই মূল খবর চলে আসে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার কারণে মিডিয়াও এখন আর ওই খেলা খেলতে পারছে না আগের মতো। নইলে তারা এতদিন জামাতকে একেবারে নাস্তানাবুদ করে ফেলতো। যাই হোক, এখন তারেক রহমানের এই জান্নাতের টিকিট বিক্রি করার এই ওয়াজ আমরা আশা করব তিনি আর এই ধরনের ওয়াজ দিবেন না, কারণ এটি তার বিপক্ষেই যাবে। এখন তারেক রহমান এই সমস্ত কথা বলে জামাতের কপাল খুলে দিচ্ছে কিনা সেটাও কিন্তু তার ভেবে দেখার দরকার আছে। শুধু এখানেই শেষ নয়, আরো কিছু কার্যক্রম তারা এই আজকেই করেছে, যে কার্যক্রমগুলো নির্বাচনের প্রথম দিনেই, আসলে যে একটা কথা প্রচলিত আছে যে বিড়াল মারতে হলে বাসর রাতেই বিড়াল মারতে হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে বিএনপি এই বাসর রাতে বিড়াল মারতে তারা ব্যর্থ হলো। হাফিজউদ্দিন আহমেদ, মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি একটি বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা বাধ্য হয়ে সঙ্গত কারণে আমরা সেখানে সংস্কার কমিশনে গিয়ে আমাদের কিছু মানতে হয়েছে মানুষের মুখের দিকে তাকিয়ে, যার কারণে আমরা সেখানে স্বাক্ষর করেছি অনেকটা অনিচ্ছা সত্ত্বেও, যার কারণে বাধ্য হয়ে এখন আমাদের হা ভোটে প্রচারণা চালাতে হচ্ছে। তার মানে কি? তার মানে তারা হা ভোটের প্রচারণার পক্ষে নয়, বাধ্য হয়ে তারা এটি করছে। আপনারা দেখছেন তো আল জাজিরা থেকে প্রশংসা করছে জামাতে ইসলামের। ওনারা বলতে চাইছে জামাত ইসলাম এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। চিন্তা করেন। আচ্ছা, আল জাজিরার বুঝতে এত সময় লাগলো কেন?
আমি আপনি আমরা তো ভাই আরো বছর খানিক আগেই বুঝছি, তাই না? ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে। আল জাজিরা কেন এত দেরিতে বুঝতে পারলো? এর মানে কি জানেন, সত্যটাকে মাইনা নিতে পারতেছিল না। ওনারা তো আবার অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়া সময় লেগে গেছে। হ্যাঁ, সময় লেগে গেছে। আসলে না, ওনারাও বিশ্বাস করত যে বিএনপি বিপুল ভোটে, মানে ধরেন 280টা আসন নিয়ে এই সংসদে যাবে। ওনারাও ভাবতো একটা টাইমে, এই দেশের সবাই ভাবতো, কিন্তু আমরা কিছু ওই যে নাছরবান্দা আমরা ভাবতাম না। যাই হোক, আমাদের এই নাছরবান্দা ভাবনার সঙ্গে আল জাজিরা মতামত এক, কাছাকাছি 19-20, তাই না? এটা একটা ভালো দিক। এরকম আরো হবে। এই আগামী 3 সপ্তাহ অনেক লম্বা টাইম, তো এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে। ধরেন আমি ভুলবশত আরেকজনের প্রচার কইরা দেবো, হ্যাঁ, মনের অবচেতন মনে আমি প্রচার কইরা দিতেছি বিএনপির, এমনও হইতে পারে। যেমন দেখেন, এই যে সিলেটে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো আপনারা নিশ্চয়ই শুনছেন, বিশেষ করে ইউটিউবে কম পাবেন, এই মুহূর্তে আছে আমার ফেসবুকে দেখবেন। ফেসবুকে গেলেই দেখবেন ওনার সমস্ত কথা টুকরো টুকরো হইয়া পুরা ফেসবুক ছয় না। এর মধ্যে 80% কথাই হচ্ছে জামাতকে নিয়ে। ওই যে একটু আগে আমি বললাম না যে আমি প্রচার করে দেবো মনের অজান্তে, ঠিক তেমনি উনিও প্রচার করে দিতেছে ওনার মনের অজান্তে, কারণ ওনার সব বক্তব্য ওই জামাতে ইসলামকে নিয়ে, নাম নেয় নাই। অনেক কথা বলছে জামাতে ইসলামকে নিয়ে, কিন্তু ওই কথাটা ওই আগের মতই রয়ে গেছে। লন্ডনে যেভাবে বলছে ওই একইভাবে, বরঞ্চ এখন আরো মন খুইলা বলছে। হ্যাঁ, মন খুইলা হাত পা নাইরা বলছে। সেটা কি জানেন? ওই 71-এ একটি গোষ্ঠী এদেশের মানুষকে মেরেছিল, এদেশের মা বোনদের, লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত কাইরা নিছিল। ওই কথাটা আবার বলছে। এই কার্ডটা খেলতেই হবে, উপায় নাই গোলাম হোসেন। ওই কার্ডটা না খেললে জবাবদিহি করতে হবে। ওই কার্ডটাই হচ্ছে পরিকল্পনার অংশ। যাই হোক, এই কার্ডটা খেলুক। আমি তো মনে করি এটা একরকম প্রচার। নেগেটিভ প্রচারটা ভাই অনেক বড় একটা প্রচার ভাই, বিশ্বাস করেন। এই নেগেটিভ প্রচারটা আমরা তো দেখে আসতেছিলাম মাঠ পর্যায়ে, কিন্তু আমরা মনে করতেছিলাম যে না, উনি আসার পর এগুলা সব বদলে যাবে, চেঞ্জ হয়ে যাবে। কিছুই চেঞ্জ হয় নাই। মাঠ পর্যায়ে যা কিছু শুনে আসতেছিলাম এতদিন, মাঠ পর্যায়ের ওই ছড়ানো ছিটানো কথাগুলো না, মনে করেন একটা পাতার মধ্যে চলে আসছে। হ্যাঁ, খাতার পাতার মধ্যে চলে আসছে, এক জায়গায় চলে আসছে। সুন্দরভাবে উনি বুঝাই দিছে। আরো কি বলছে জানেন? আরে জানেন বলতেছি কেন, নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, ভালো বক্তা, উনি সুন্দর বক্তব্য রাখে। ওই বক্তব্যের মধ্যে বলছে ডাকাতির কথা। কোন ডাকাতি জানেন? ওই যে মধ্যপ্রাচ্যে আমাদের পোস্টাল ভোট ডাকাতি হয়ে গেছে না, সব ভোট ডাকাতরা নিয়ে চলে গেছে, ওই ডাকাতির কথা। ওইটাও জামাতের দিকে ইঙ্গিত করছে, নাম নেয় নাই, কিন্তু তুলনা করছে ওই যে স্বাধীনতা পক্ষের আওয়ামী লীগের সাথে। আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত, ঠিক একইভাবে হ্যাঁ, জামাতকে আওয়ামী লীগের সাথে তুলনা করে বলছে ঠিক একইভাবে ওনারা এখন ভোট ডাকাতি করতেছে, যেভাবে আওয়ামী লীগ 3 বার ভোট ডাকাতি করছে, ওই একইভাবে। হ্যাঁ, এই নির্বাচন, সামনে নির্বাচনে ভাই যেই পাস করুক খুব কষ্ট হবে বুঝাইতে, খুব কষ্ট হবে। কারণ এখন থেকেই তো আমি বলতেছি যে ভোট ডাকাতি হইতেছে। যে মানুষ আমি 3 সপ্তাহ আগে বইলা ফেলাইছি যে ভোট, নতুন করে ফ্যাসিবাদ ছায়াও দেখতে চাই না, এবং আসলে তার পরিণতি হবে 5ই আগস্টের মতন। পরিষ্কার থ্রেট বা হুমকি বলা যায় শফিকুর রহমান দিয়েছেন, এবং ভোট ডাকাতের মানে কোনো রকম পরিণতি বাংলাদেশে হবে না। কথাটা হলো এই যে নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না। তো এই কথাগুলোর হয়তো বিরোধিতা তো অবশ্যই, কারণ আজকে তারেক রহমানও কিন্তু সিলেটে খুবই কঠিন কঠিন কিছু বক্তব্য দিয়েছেন, যার মধ্যে আপনাদেরকে বলেছি, যেমন বলা হয়েছে যে 71-এর স্বাধীনতাকে রক্ষা করেছে 24-এর গণতান্ত্রিক আমিরা, উন্নয়নের নামে লুটপাট হয়েছে, বিগত সময়ে আমিরামি নির্বাচন হয়েছে, ঐক্যবদ্ধ থাকতে হবে, মানুষকে ঠকাচ্ছে হটকারিতা মিথ্যার বিরুদ্ধে, যারা বেশ দোজকের টিকিট দিচ্ছে ভোটের আগেই তারা মানে শিরক করছে, নারীর সম্ভ্রম হারিয়েছে, জনগণ তাদের চেনে, স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকার জন্য লাখো মানুষ প্রাণ হারিয়েছে, তার মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা এবং সাম্প্রতিক সময়
এই ধর্মের যে অপব্যাখ্যা, যে বেহেশত দোজখের মানে চাবি তাদের হাতে, এই যে ধর্মের অপব্যাখ্যা অপব্যবহার, সেইগুলো নিয়ে তিনি রীতিমতো একজন মানুষকে স্টেজে নিয়ে এসেও পরিষ্কার করেছে যে এগুলি মানে আল্লাহর উপরে কথাবার্তা। এই সমস্ত মালিক যখন মানে বেহেশত দোজখ সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ, আল্লাহ যেখানে ঠিক করবে, সেখানে জামাত কিভাবে ঠিক করে, এটা নিয়ে যেমন সমালোচনা হয়েছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, যে তাদের কারণে লাখো মানুষ হত্যা হয়েছে, নারীর সম্ভ্রম হানি হয়েছে, তাদেরকে মানুষ চেনে। এই বক্তব্যের পাশাপাশি যখন নাকি তারেক রহমান সিলেটে দিচ্ছেন, তখন ঢাকার মিরপুর থেকে যে কথাটা বলছেন জামাতের আমির, যে ফ্যাসিবাদের ছায়াও দেখতে চায় না, নতুন কোনো ভোট ডাকাতির স্থান হবে না, এবং আরো কথা বলেছেন, যেই কথাগুলি ইতিমধ্যে বললাম দর্শক। অর্থাৎ ফ্যাসিবাদ, ভোট ডাকাত, এই কথাগুলো বিএনপি বা তারেক রহমানকে উদ্দেশ্য করে একেবারে পাল্টাপাল্টি কথাবার্তা যে যার অবস্থান থেকে বলছে। এখানে সেই স্বাধীনতা আছে, বলতেই পারে এক পক্ষ আর এক পক্ষের মধ্যে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আজকে অন্তত কোনো উত্তেজনা নেই, যার যার অবস্থান থেকে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।